আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জুলফিকার আলী, সহকারী শিক্ষক, চন্দ্রদিঘি আলিম মাদ্রাসা, দুপচাচিয়া, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের একটি পাঠ নিয়ে। তো আশা করছি তোমরা অনেকেই বুঝতে পেরেছো আমি আজকে কি পাঠ পড়াতে যাচ্ছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমার সাথে কাগজ কলম খাতা নিয়ে বসে যাও, সাথে একটু বই সাথে নাও। তো আশা করছি তোমরা খুব উপকৃত হবে আজকের এই পাঠ থেকে। চলো বন্ধুরা, আমরা পাঠ শুরু করি। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা অ্যাডোবি ফটোশপের বিভিন্ন টুল চিহ্নিত করতে পারবে। ঠিক আছে? 2 নম্বর, ভাসমান সিলেকশনটি রং দিয়ে পূরণ করতে পারবে। নাম্বার 3, ফেদারের ব্যবহার করতে পারবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা পাঠ শুরু করি বন্ধুরা। লক্ষ্য করে এটা কি? এটা হচ্ছে কি, অ্যাডোবি ফটোশপ চালু করলে এই চিত্রের মতো একটি উইন্ডো আসবে। ঠিক আছে? লক্ষ্য করো, উক্ত উইন্ডোর বাম পাশে খারাপভাবে যে বারটি রয়েছে সেটাই টুল বক্স। লক্ষ্য করো, এর পাশে যেটা আছে এটা হচ্ছে টুল বক্স। ঠিক আছে? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে টুল বক্স, তাই না? তাহলে আমরা কি দেখবো আজকে? টুল বক্সের ফটোশপে কাজ করার জন্য 69 প্রকার টুল রয়েছে। আমরা আইডিয়া করবো আমাদের কি কি টুল রয়েছে সেগুলো জানবো, চিহ্নিত করব এবং কাজ করার চেষ্টা করবো। কয়েকটি টুল নিয়ে কাজ করার চেষ্টা করব। তাহলে কম বেশি কতগুলো টুল রয়েছে? 69 প্রকার। এছাড়া রয়েছে অসংখ্য অপশন, প্যালেট, ডায়ালগ বক্স ইত্যাদি। ঠিক আছে? আর অনেক কিছু রয়েছে, আমরা আস্তে আস্তে ধাপ অনুযায়ী জানবো। তারপর লক্ষ্য করো, ফটোশপের টুল বক্সে রয়েছে তুলি বা ব্রাশের রং বা ফোরগ্রাউন্ড। ঠিক আছে? ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ড নিয়ন্ত্রণের আইকন। তাহলে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড আছে। দেখো, লালটি হচ্ছে কি ফোরগ্রাউন্ড, আর অন্য যে কালারটি রয়েছে এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। ওকে, টুল বক্সের টুল গুলোর পরিচিতি আজকে আমরা চিহ্নিত করব। লক্ষ্য করো, এটা কি মার্কি টুল। তোমরা টুলের নামগুলো লিখে নিতে পারো এবং তোমাদের বই আছে, বই মিল করে নিতে পারো। তারপরে কি যাও তো, ল্যাসো টুল। তারপর কি রয়েছে? গ্রোপ এন্ড স্লাইস টুল। আমরা প্রত্যেকটি কাজ আস্তে আস্তে জানবো, টুলগুলো দেখে নেই। ব্রাশ এন্ড পেন্স টুল। তারপর হচ্ছে কি দেখো তো, স্ট্যাম্প টুল। তারপর রয়েছে কি ইরেজার টুল। এরপর রয়েছে ব্লার, শার্পেন এন্ড স্মাশ টুল এবং পেন এন্ড পয়েন্ট টুল। আমরা পেন টুল বেশি চিনি। তারপর পাথ এন্ড ডাইরেক্ট সিলেকশন টুল, হ্যান্ড এন্ড রোটেট টুল। এরপর আছে ফোরগ্রাউন্ড কালার। এরপর আছে এডিটিং মোড। আমরা এডিটিং যদি করতে চাই এই মোডে এসে আমরা এডিটিং করতে পারি। তারপর মুভ টুল। তারপর কুইক সিলেকশন টুল। আমরা সবগুলো ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আই ড্রপার টুল, ব্রাশ এন্ড পেন্সিল টুল। এরপর হিস্টোরি ব্রাশ টুল, গ্রেডিয়েন্ট এন্ড পেন বাকেট টুল, ডজ বার্ন এন্ড স্পঞ্জ টুল, টাইপ এন্ড টেক্সট টুল, শেপ টুল, জুম টুল, ব্যাকগ্রাউন্ড কালার, স্ক্রিন মোড। অর্থাৎ আমরা এই টুলগুলোর নাম দেখলাম এবং নাম মনে রাখার চেষ্টা করব। আসলে একটু কঠিন কাজ, তারপরও আমরা যখন কাজ করব আস্তে আস্তে সব টুলের আমাদের বই যেগুলো আলোচনা আছে সেগুলো আমরা সবগুলো আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা পারলে কিছু কিছু টুলের নাম লিখে নাও। আমরা আপাতত হয়তো মার্কি টুল এবং লেসার টুল নিয়ে হয়তো আলোচনা করব। চলো দেখি। আচ্ছা, সিলেকশন টুল এবং মুভ টুল পরিচিতি। আমরা সিলেকশন টুল কোনটা আমরা দেখি। টুল বক্সের উপরের অংশে রয়েছে 3টি সিলেকশন টুল, অর্থাৎ আমরা 3টি দ্বারা 3 ভাবে সিলেকশন করতে পারি, এবং একটি মুভ টুল। ঠিক আছে? 1, 2, 3 এই 3টি হচ্ছে কি সিলেকশন টুল, আর এটা হচ্ছে মুভ টুল। এই সকল টুলের একই অবস্থানে একই গোত্রের আরো টুল রয়েছে। ঠিক আছে? আমরা এখানে যদি ক্লিক দেই এই চিহ্নগুলোতে, তাহলে আমরা টুল আরো দেখতে পাবো। আরো কোনোটি 4টি, কোনোটি 2টি, কোনোটি 3টি করে টুলগুলো রয়েছে। ঠিক আছে?
তাহলে টুল বক্সের উপরের অংশ হচ্ছে 3টি সিলেকশন টুল। ওকে, দেখো লক্ষ্য করো, আমরা একটি টুল সিলেকশন করেছি, এটা কি যেমন একই স্থানে 4টি মার্কি টুল থাকে। লক্ষ্য, এটা হচ্ছে মার্কি টুল। এই মার্কি টুলের মধ্যে 4টি টুল রয়েছে, তাদের রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গল রো মার্কি টুল আর সিঙ্গল কলাম মার্কি টুল। ঠিক আছে, তাহলে একটির অধীনে 4টি মার্কি টুল রয়েছে। এরপর দেখো লেসো টুল। লেসো টুলের অধীনে 3টি লেসো টুল রয়েছে একই অবস্থানে। ঠিক আছে, লেসো টুল, তারপর পলিগোনাল লেসো টুল, তারপর ম্যাগনেটিক লেসো টুল। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম, তাহলে আমরা প্রথমে দেখেছিলাম কয়টি টুল থাকে সর্বমোট, প্রায় 69টি। ওকে, এটা কি দেখো তো কি বুঝতে পারো, এই পাশে সিলেকশনের কথা মতো রয়েছে, তাই না? তাহলে সিলেকশন টুলের মধ্যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে চতুষ্কোণ সিলেকশন এবং অবজেক্ট তৈরি করা যায়। আমরা চার কোণায় যে কোনো একটা সিলেকশন তৈরি করতে পারি এবং অবজেক্ট তৈরি করতে পারি। ঠিক আছে, কি দিয়ে? সেটা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে। ওকে, এটা কি দেখো তো, এটা বৃত্ত, তাই না? আমরা লক্ষ্য করি সিলেকশন টুলের মধ্যে ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে বৃত্তাকার সিলেকশন এবং অবজেক্ট তৈরি করতে পারি। আমরা সিলেকশনও করতে পারি এবং কি করতে পারি, একটা অবজেক্টও তৈরি করতে পারি। কি দিয়ে? এই মার্কি টুল দিয়ে। কি মার্কি? ইলেকট্রিক্যাল। ভাসমান সিলেকশনটি রং দিয়ে পূরণ করা। ঠিক আছে, আমরা যে সিলেকশন করব, সিলেকশন করার পর কি দিয়ে করবো? রং পূরণ করবো। তাহলে লক্ষ্য করো, আমরা একটা বৃত্ত রং দিয়ে পূরণ করেছি। লক্ষ্য করো, কিবোর্ডের অল্টার ও ব্যাকস্পেস বোতামে চাপ দিলে সিলেকশনটি তুলির রং বা ফোরগ্রাউন্ডের রঙে পরিণত হবে। তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে কি, এই কালার, লাল কালারটি কি ফোরগ্রাউন্ড আমাদের। তাহলে এটাও বৃত্তটি ফোরগ্রাউন্ড হয়েছে। তাহলে কি কি চাপ দিয়েছি আমরা? অল্টার ও ব্যাকস্পেস। অল্টার ধরনের ব্যাকস্পেস চাপ দিলে এই ফোরগ্রাউন্ড কালার হয়ে যাবে। তবে এটা কি কালার? ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এটা আমরা কি কি চাপ দিয়েছি লক্ষ্য করো, কিবোর্ড থেকে কন্ট্রোল ও ব্যাকস্পেস। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস বোতামে চাপ দিলে ক্যানভাসের রং বা ব্যাকগ্রাউন্ডের রং, এই রঙের পূরণ হয়ে যাবে। দেখো আমরা তাহলে ব্যাকগ্রাউন্ড রং আমার যে কালার ছিল এখানে সেই কালার হয়েছে কিনা। তাহলে কি কি চাপ দিয়েছি আমরা? কন্ট্রোল চেপে ধরে ব্যাকস্পেস চাপ দিবে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। আচ্ছা, কন্ট্রোল বোতাম চেপে রেখে স্থানান্তরিত করলে অবজেক্টটি কাট হয়ে স্থানান্তরিত হবে। তাহলে কন্ট্রোল আমরা যদি এভাবে চাপ দিয়ে কন্ট্রোল ধরে, তাহলে মাউস দিয়ে ড্র্যাগ করে, তাহলে কি হবে? স্থানান্তরিত হবে। এরপর দেখো আমরা দুটি বৃত্ত দেখতে পাচ্ছি, কন্ট্রোল ও অল্টার। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে শুধু রয়েছে অল্টার বোতাম একসঙ্গে চেপে রেখে স্থানান্তরিত করলে অবজেক্টটি কপি হয়ে স্থানান্তরিত হবে। তাহলে আমাদের আলাদা কোনো কপি করার দরকার নেই। আমরা যদি এই কন্ট্রোল অল্টার ধরে মাউসে চাপ দিয়ে টেনে নিই, তাহলে আমাদের কপি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, ফিদারের ব্যবহার তোমরা একটু লক্ষ্য করো। আসলে ফিদার এখানে কিন্তু 0%। অপশন বারে ফিদার ঘরে 0 থেকে 250 পর্যন্ত বিভিন্ন পরিমাণ সূচক সংখ্যা টাইপ করে অবজেক্টের প্রান্ত নমনীয় করা যায়। ঠিক আছে, অর্থাৎ অবজেক্টের পাশে সাইড আমরা কি করতে পারি? নমনীয় করতে পারি। কিভাবে দেখি আমরা লক্ষ্য করি, এটা কি 0% আমরা একটি বৃত্ত তৈরি করেছি। লক্ষ্য করো, এখানে কোনো প্রকার আমরা ফেদার দেই নাই, সংখ্যা উল্লেখ করে নাই। এখন পরবর্তীতে আমরা দেখি, লক্ষ্য করি এটা কত পার্সেন্ট হতে পারে বলতো? লক্ষ্য করো, হ্যাঁ আমরা এটা দিয়েছি 10%। দেখো আমরা 10% ফেদার ব্যবহার করছি, যার জন্য এই বৃত্তটি একটু নমনীয় হয়েছে তার পাশ। এটা কত পার্সেন্ট হতে বলতে পারো? এটা 40% ফেদারে কাজ করা হয়েছে। লক্ষ্য করো, আমরা 40% ফেদার এখানে ব্যবহার করেছি। তাহলে ফেদারের ব্যবহার এইভাবে করা যায়, আমরা পার্সেন্ট কম বেশি করে এরকম করতে পারি। এটা কি, এটাও একটি ফেদারের বৃত্ত ছিল, ফেদারের মাধ্যমে আমরা করেছি। এটা হচ্ছে 100%। দেখো, তাহলে আমরা যদি 100% ফেদার ব্যবহার করি, তাহলে এরকম দেখা যাবে। আমরা যে কোনো কিছু একটা ছবি আমরা এভাবে ফেদার ব্যবহার করতে পারি। ওকে, আমরা মূল্যায়ন যাব। ফটোশপের কাজ করার জন্য কম বেশি কত প্রকার টুল রয়েছে, কেউ বলতে পারবে? আমি প্রথমে আলোচনা করেছিলাম 49 প্রকার, 59 প্রকার, 69 প্রকার, 79 প্রকার। তাহলে কত হবে? 69 প্রকার। এই প্রশ্নটি প্রায় পরীক্ষা আছে, তোমরা ভালো করে দেখবে। 2, টুল বক্সের উপরের অংশে কয়টি সিলেকশন টুল রয়েছে? 3টি, 4টি, 5টি, 6টি? এটাও তোমরা দেখেছো, বলো। আচ্ছা, আমি বলে দিই কয়টি হতে পারে।
দেখো চিত্রটি ভালো করে দেখো, চিত্রের লাল অংশের নাম কি? এখানে যে লাল অংশটি আছে এটার নাম কি বলতে পারো? ক নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, খ নম্বর রেক্টাঙ্গুলার, গ নম্বর ফোরগ্রাউন্ড, ঘ নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল। কি বলতো? ফোরগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের রঙে পূরণ করতে কোন বোতামগুলো চাপতে হয়? লক্ষ্য করতো, অল্টার ও ব্যাকস্পেস, খ নম্বর শিফট কন্ট্রোল অ্যান্ড অল্টার, গ নম্বর শিফট ও ব্যাকস্পেস, তারপর কি কন্ট্রোল ও ব্যাকস্পেস। ব্যাকগ্রাউন্ড কোনটি হতে পারে বলতো? এখনই পড়েছি কিন্তু আমরা, তাই না? আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়েছি, তাহলে কোনটি হতে পারে বলতো? ঠিক আছে, ঘ নম্বর রয়েছে কন্ট্রোল ও ব্যাকস্পেস। ধন্যবাদ সবাইকে আমার ক্লাসে থাকার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে হয়তো আবার ফটোশপের বিভিন্ন টুল নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।